শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়েছে, এরপর আপনি শেখ হাসিনা আবল তাবল বলেন, পাগলামি করেন। এরপরে সেনাপ্রধান বলেছে যে আমার কাছে পদত্যাগপত্র দিয়েছে, আমি প্রেসিডেন্টের কাছে দিয়েছি। এরপর তো আর শেষ কিছু হতে পারে না। সর্বশেষ আমি ওনাকে বলবো, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে নিয়ে আসতে চায়, আপনার টুপ করে আসতে হবে না। বাংলাদেশে 118টা মামলা হয়েছে, 118 বার আপনার ফাঁসি বাংলাদেশের মানুষ দেখতে চায়, এটাই হচ্ছে কথা। এবং আমি আরেকটা কথা বলবো, আপনার জিএম কাদের গতকালকে জনগণের কাছে ক্ষমা চেয়েছে। জিএম কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ক্ষমা তখনই হবে, আপনার জন্যই এত গুম, এত খুন, এত হত্যা, ভোট চুরি, এই যে দুর্নীতি, এগুলো আপনার জন্য হয়েছে। এবং আপনার যদি মামলা হয়, আপনার যদি ফাঁসি হয়, তাইলেই জনগণ ক্ষমা করবে। আপনার বাংলার মাটিতে কোনো ক্ষমা নাই। শেষ কথা বলবো, স্বাধীনতার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আপনার গণতন্ত্র, ভোট অধিকার, সুশাসন, সুনীতি, আইনের শাসন। সেটি এই খুনি হাসিনা শেষ করে দিয়েছিল। তার বাবা 75-এ গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল, আর অঘোষিতভাবে এই 16টি বছর শেখ হাসিনা বাকশাল কায়েম করেছে, স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল। তাই আজকে গণতন্ত্র দিবসে একটাই কথা হবে, আমার নেতা বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কথা, বাংলাদেশে কোনো দখলদার, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, এদের কোনো অবস্থান থাকবে না। যদি দলের মধ্যে হয়, সে যদি থানা প্রেসিডেন্ট হয়, যে যদি জেলা প্রেসিডেন্ট হয়, কর্মীদের উনি নির্দেশ দিয়েছে, তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। আর যদি না পারেন, আপনারা আবেদন করেন, তাদেরকে বহিষ্কার করব এবং দলে আর নেব না। এই গণতন্ত্র, বাংলাদেশের জনগণের গণতন্ত্র থাকবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, জনগণের মৌলিক অধিকার, সুশাসন, সুনীতি তারেক রহমানের নেতৃত্বে পূরণ হবে। ধন্যবাদ। এসএম জিলানীকে তারা প্রায় মেরে ফেলে দিয়েছে, ক্রীড়া সম্পাদককে গোপালগঞ্জ থেকে তারা হত্যা করেছে। গোপালগঞ্জে 50-এর অধিক আহত হয়েছে। যেহেতু আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমি এই নয়াপল্টন থেকে প্রতিবাদ করতেছি। অচিরেই ডক্টর ইউনূস তিনি যেন গোপালগঞ্জে স্বাধীন করে। এখনো গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো সেটা পরাধীন রয়েছে। যদি গোপালগঞ্জ স্বাধীন না হয়, যে কোনো সময় গোপালগঞ্জ থেকে ডক্টর ইউনূসকে ওই চেয়ার থেকে লাথি মারিয়ে ফেলে দিবে। আমরা ডক্টর ইউনূসকে অত বেশি সম্মান দিতে চাই না, কারণ ডক্টর ইউনূস রাজনীতির র বোঝে না। তিনি ব্যাংক বুঝে, তিনি সুদ বুঝে, তিনি অন্যান্য কিছু বুঝে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার এই অভিজ্ঞতা নাই। যদি থাকতো তাহলে সারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। যেহেতু আমার বাড়ি টুঙ্গিপাড়া, আমি জরুরি কাজে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ যেতে পারতেছি না। তাই এই সকল ইউটিউব এবং সকল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যদি ডক্টর ইউনূস এই গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে, যারা সেনাবাহিনীর গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিছে, যারা গোপালগঞ্জের লোক, যারা এই বিএনপির কোনো প্রোগ্রাম করতে দেয় নাই। আপনারা জানেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমানের জন্মভূমি হওয়া সত্ত্বেও সেখানে আওয়ামী লীগের এমপি, কমিশনার পর্যন্ত বগুড়ায় আছে। কিন্তু দুঃখের বিষয়, এই গোপালগঞ্জের আমরা 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন করছি, এখনো গোপালগঞ্জ স্বাধীন করতে পারি নাই। তাই আমি আমার এই ভাইদেরকে নিয়ে সাথে নিয়ে বলতে চাই, যদি গোপালগঞ্জ স্বাধীন না হয়, 2 মাসও যাবে না, ডক্টর ইউনূসকে লাথি মারিয়া গোপালগঞ্জ জেলারা লাথি মারিয়া বলের মতো ফেলে দিবে। আপনারা পারলে আমার নাম বলেন,
আমার নাম খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি এই কথা বলছি, আমিও গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান। ডক্টর ইউনূসকে 2 মাসের বেশি ক্ষমতায় গোপালগঞ্জ জেলারা থাকতে দিবে না, যেহেতু আমার ভাই এস.এম. জিলানী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিআইডব্লিউটি জাতীয় শ্রমিক দল আমাদের এই আন্দোলনের একত্রিত ঘোষণা করে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনের শরীক হয়েছি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। তার ফলশ্রুতিতে আজকেও আমরা এই আন্দোলনে অংশগ্রহণ বিআইডব্লিউটি স্বতঃস্ফূর্তভাবে ভবিষ্যতেও যে কোনো আন্দোলনে বিআইডব্লিউটি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করবে এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজপথে হাঁটতে পারার একটা আলাদা ইমেজ, আলাদা আনন্দ রয়েছে। আজকে আমরা এখানে মুক্ত পরিবেশে মুক্তভাবে আসতে পেরে, নিঃশ্বাস নিতে পেরে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। যেই সমস্ত ছাত্র ভাইদের বুকের তাজা রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে আজকে আমাদের জন্য একটি গণতান্ত্রিক পরিবেশ করে দিয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 18 বছর যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই সমাবেশ থেকে উল্লেখ করতে চাই যে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এই দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি দিবে এবং বেগম খালেদা জিয়া আগামী দিনের প্রধানমন্ত্রী